আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার নাম সিরাজুম মনিরা, আমি যশোর থেকে বলছি। আমার চ্যানেলের নাম মনিরাস লাইফস্টাইল ব্লগ। এটা আমার প্রথম চ্যানেল এবং আমি অনেক শখ করেই এই চ্যানেলটা খুলেছি। এটা নতুন একটা চ্যানেল, সো অনেক শখ করে খুলেছি। আশা করছি আপনাদের সবার কাছ থেকে অনেক 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 সাপোর্ট পাবো। আসলে এই চ্যানেলটা আমার আরও 4-5 বছর আগেই খোলার কথা ছিল, কিন্তু সামহাও বিভিন্ন ইস্যুসের কারণে হয়নি। যাই হোক, এখন তো খোলা হলো, সেটাই তো অনেক। এখন আমি আমার ছেলে আর ওর বাবাকে নিয়ে বের হয়ে পড়েছি একটু আদিয়ানের স্যান্ডেল কিনবো বলে। কিন্তু স্যান্ডেল কেনার উদ্দেশ্যে বের হলে কি হবে, আমার ছেলে শুরুতেই বায়না করেছে যে সে হ্যাপি কেক খাবে। হ্যাপি কেক বলতে সে মেনলি বার্থডে কেককে বোঝায়। তো আমরা সেজন্য প্রথমেই একটা ফাস্ট ফুডের শপে চলে এসেছি। এসে প্রথমেই ওর জন্য পেস্ট্রি কেক অর্ডার করলাম। আর যেহেতু সন্ধ্যার সময় বের হয়েছি, আমরা নিজেরাও একটু ক্ষুধার্ত ছিলাম, তাই আমাদের দুজনের জন্য 2টা শর্মা অর্ডার করলাম। তারপরে আমি একটু শপটা ঘুরে দেখছিলাম যে আর কি খাওয়া যেতে পারে, আর কি পছন্দ হয়, এই আর কি। তো এর মধ্যে দেখতে দেখতে আরও 2টা জিনিস আমার চয়েস হয়ে গেল। একটা হচ্ছে বঙ্গ এর আয়োডিনযুক্ত লবণ, আর বাসায় মুড়ি ছিল না, মুড়িও কিনে নিলাম সেই সাথে। এই তো, যাই হোক, আমার নতুন চ্যানেল হিসাবে আমার অনেক ভুল ত্রুটি হবে, কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন। আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য একটু ব্যবস্থাও এরা করে রেখেছে, আর বাচ্চাদের অনেক অনেক চকলেটস, ওয়েফার্স, অনেক কিছু এখানে আছে। যেহেতু কিডসরা খেলা করবে আর পাশে তাদের জন্য চকলেট, আইসক্রিম, ওয়েফার্স থাকবে না, তা তো হয়ই না। যাই হোক, এই যে চলে এসেছে আমাদের খাবার। আদিয়ান তো হ্যাপি কেক পেয়ে মহা খুশি। সে তো হ্যাপি কেক ইয়ে বলে চিৎকার করে হ্যাপি হয়ে যাচ্ছে। যাই হোক, ও নিজে হাতে খেতে চায় সব সময়, কিন্তু ওর বাবা বলছে যে এখন আর বাসায় নাই, তুমি তো বাইরে আছো, এসো আমি খাইয়ে দিচ্ছি। তাই ওকে চেয়ারটা চেঞ্জ করে অন্য চেয়ারে দিয়ে ওর বাবা অন্য চেয়ারে একটু সেট হয়ে বসলো। যাই হোক, এখন এই যে আমার ছেলে আমাকে একটা চামচ এগিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে আম্মু তুমি আমার সাথে কেক খাও। আর আমার ছেলেটা আসলে ছোটোবেলা থেকে শেয়ারিংটা বেশ ভালোভাবেই আয়ত্ত করছে। আমরা আসলে এতে অনেক 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 খুশি হই, কারণ ওকে ছোটোবেলা থেকে আমরা এগুলো শিক্ষা দেওয়ার খুব চেষ্টা করছি যে বাবা, গুড বয়রা শেয়ারিং করে, শেয়ারিং ইজ ভেরি গুড হ্যাবিট। প্রথম দিকে খুব কান্নাকাটি করতো, বলতো যে হাত দিও না, খেও না, নিও না, এরকম করতো। এখন সে অনেক অনেক বুঝে, সে সবার সাথে সব কিছু শেয়ার করে। এই যে আমাদের শর্মা, এটা খুবই টেস্টি ছিল, এখন দেখে তো আবার খেতে মন চাচ্ছে। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন আদিয়ান চলে এসেছে খেলাধুলা করতে। এখন শুধু তার খেলাধুলার বায়না, সে এখন খেলাধুলা করবে। আমি বলছি বাবা অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা যাই। সে বলছে যে না, আমি এখানে আগে খেলবো, খেলা শেষ হবে তারপরে যাব। আমি বলছি যে বাবা সব তো বন্ধ হয়ে যাবে, তাহলে বলছে না সব বন্ধ হবে না, আমার জন্য অপেক্ষা করবে। এই তো কথা। যাই হোক, আমরা অপেক্ষা করছিলাম তার জন্য। আর এই যে এখানে এই আদিয়ানের খেলার ভিডিওটা আপনাদের ভাইয়া করে দিয়েছে। সে আমাকে বলছে যে নাও তোমার চ্যানেলের প্রথম ভিডিওটা আমি করে দিলাম, আমাকে কিন্তু অবশ্যই ট্রিট দিতে হবে। আমি বললাম যে অবশ্যই দিব, যখন আমার চ্যানেলের পেমেন্টটা পাবো তখন তোমাকেই প্রথম ট্রিট দিব। এই আর কি, দুজন মিলে চ্যানেলকে নিয়ে যাই হোক হাসাহাসি মজা একটু কিছুক্ষণ হলো।
তারপরে এই আদিয়ান খেলছে, আমি অপেক্ষা করছি আর বলছি বাবা কখন যে খেলা শেষ হবে আর কখন আমরা একটু যেতে পারবো। আল্লাহ, বলেন বাচ্চাদের মানে ওরা যেটা বলবে তার বাইরে যদি আপনি কিছু জোর করে করতে যান তাহলে তার মুড অফ হয়ে যাবে এবং সে আর কোনো কিছুই তখন শুনবে না। দেখা গেল তাকে যদি জোর করে নিয়ে যায় সে শু পরবেও না, কোনোটা চয়েসও করবে না, কান্নাকাটি করবে, দিয়ে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। এরকমই ও করে, ও যার কারণে ওর ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কিছু করিও না, জোর করি না, সব সময় চেষ্টা করি যে ও যা পছন্দ করে সেভাবেই একটু চেষ্টা সব কিছু মেনটেন করতে। যাই হোক, আদিয়ান খেলেই যাচ্ছে আর আমরা অপেক্ষা করে যাচ্ছি কখন আদিয়ানের খেলা শেষ হয়। এদিকে বের হয়ে এসে সে আবার চকলেটসও নিতে চাচ্ছে। আমরা তো বলেছি বাবা চকলেট খেও না, তাতে পোকা হবে। অবশেষে সে খেলা শেষ করে এসেছে তার শু কেনার জন্য। আমরা প্রথমে অ্যাপেক্সে ঢুকলাম, এসে তো খুব বেশি পছন্দ মতো কোনো কিছু অ্যাপেক্সে হলো না। যাই হোক, এই যে এখানে সব ছেলেদের শু, আর অ্যাপেক্সে বাচ্চাদের শুয়ের কালেকশন একটু কমই ছিল, মাত্র 2-3টা অপশন আমাদের একটু চয়েস হয়েছিল। যাই হোক, পরে আপনারা তো দেখতেই পাবেন কোনগুলো আমরা ট্রাই করলাম। এখানে খুবই কম অপশন ছিল বাচ্চাদের, আর কিছু শু ছিল, আর বেশিরভাগই এই যে স্যান্ডেলগুলো যেগুলো গরমে ব্যবহার করা হয় সাধারণত, সেই স্যান্ডেলগুলো এত কম। আর কিছু ছিল ডিজাইন মোটামুটি পছন্দ হয়, কিন্তু সেগুলোর কোনো সাইজ ছিল না, শুধু একটা করে আছে, পায়ে হলে হবে না হলে নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, আপনাদের ভাইয়া তো কিছু কিছু এর মধ্যে থেকেও আর কি সিলেক্ট করলো যে এগুলো আমরা ট্রাই করব। এগুলোর ভিতর থেকে এই যে দেখা যাচ্ছিল ওই লাল স্যান্ডেলটা বেশ পছন্দ হয়েছে আমার। ওটা পরে জিজ্ঞাসা করলাম যে এই স্যান্ডেলটার সাইজ আছে কি না। ওনারা বললো যে না, এটা একটাই আছে, এটা তো আমার বাচ্চার সাইজে হবে না। পরে আর কি করার, এই যে একটা স্যান্ডেল অলরেডি ট্রায়াল দেওয়া হয়েছে ওর পায়ে। স্যান্ডেলটা মোটেও ভালো লাগছে না পায়ে দেওয়ার পরে। দেখতে তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, দেখতে মনে হচ্ছে বৃদ্ধ মানুষের স্যান্ডেল। যাই হোক, হ্যাঁ, ওর বাবা তো ওটা চেঞ্জ করে অন্য আর একটা স্যান্ডেল পরাচ্ছে। সেই স্যান্ডেলটা অবশ্য দেখতে বেশ সুন্দরই আছে, কিন্তু এই স্যান্ডেলটা শক্ত। হাতে নেওয়ার পরে বাবা বলছে যে স্যান্ডেলটা অনেক শক্ত, এটা তো আদিয়ান পরতে পারবে না। এটা আমি বললাম যে পরতে না পারলেও একটু পরাও, পায়ে পুরাটা হেঁটে দেখুক ও পারে কি না, কারণ মোটামুটি অপশন খুব কম ছিল। আর তার মধ্যে আবার আমরা প্রথমে বাটায় গিয়েছিলাম, বাটাতে তো একটাও পছন্দ হয়নি স্যান্ডেল। আর এখানে একটা স্যান্ডেল একটু ভালো লাগলো, কিন্তু আদিয়ান এটা পরে পাটা কেমন যেন টেনে টেনে হাঁটছিল, ওর একটুও কমফোর্টেবল হচ্ছিল না। আর শক্ত স্যান্ডেলটা, ওই জন্য আমরা ওটা রেখে চলে আসলাম। আমরা এখন অন্য শপে যাচ্ছি স্যান্ডেল কেনার জন্য। এই যে আমরা চলে এসেছি টপ 10-এ। এখানে টপ 10-এর স্যান্ডেলের সেকশনটাতে আমরা আসলাম। এদের কালেকশন মোটামুটি ভালোই আছে, আমাদের ভালোই পছন্দ হয়েছে। তো অনেকগুলোই চয়েস করলাম, তার মধ্যে থেকে এই ব্লু স্যান্ডেলটা আমার সবচেয়ে পছন্দ হলো। কিন্তু দুঃখজনক যে এটার আদিয়ানের যে সাইজটা হয় সেই সাইজটাই নেই। আসলে কি আর বলবো, এমনই হয় সব সময় যে সাধারণত আপনার যেটা চয়েস হবে সেটাই দেখা গেল শেষমেশ আপনি পাচ্ছেন না। তারপরে আদিয়ানের বাবা অন্য আরও কিছু স্যান্ডেল সিলেক্ট করছিল যে এইগুলো ট্রায়াল করানো যায়। সেগুলো মোটামুটি অনেকগুলো স্যান্ডেলই আমাদের পছন্দ হয়েছে, তার মধ্যে থেকে যেটা পায়ে সবচেয়ে ভালো লাগবে সেটাই আমরা নিব। তো আদিয়ানকে একটা ভাইয়া স্যান্ডেলগুলো পরায় হেল্প করছিল। এই যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা স্যান্ডেল আদিয়ানকে পরানো হচ্ছে, আর এক পায়ে ওটা পরানো হয়েছে, আর এক পায়ে ওই ব্লু স্যান্ডেলটা পরানো হয়েছে। আমি নিজেই বললাম যে একটু পরায় দেখেন তো, সাইজটা না হলেও একটু দেখবো যে পায়ে কেমন হয়।
তো পরায় দেখা হলো ওটা আসলে ওর পায়ে বড় হয়। যাই হোক, শেষমেশ ওই স্যান্ডেলটা বাদ দিয়ে অন্য স্যান্ডেলগুলোই আবার ট্রাই করা হচ্ছিল। এদিকে আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম, এই যে এখানে মেয়ে বাচ্চাদের অনেক অনেক জুতা দেখা যাচ্ছে। আমার আসলে খুব ভালো লাগে মেয়ে বাচ্চাদের জুতা দেখতে। এখানে আমার খুব মনে হচ্ছিল যে আমার যদি একটা মেয়ে বাচ্চা থাকতো তাহলে এখান থেকে আমি নিয়ে যেতাম একটা জুতা। এই যে আদিয়ান এদিকে আর একটা নিজে নিজেই স্যান্ডেল চয়েস করে ফেলেছে, রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা স্যান্ডেল। কিন্তু স্যান্ডেলটা আসলে দেখতে ভালো ছিল না, আর তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা সাউন্ড করে এবং হাঁটার সময় এটার থেকে আলো জ্বলে। তো ওর বয়স অলরেডি 4 বছরে পড়েছে, এখন ওর সাথে এই ধরনের স্যান্ডেল খুব একটা যায় না, যার কারণে আমরা এই স্যান্ডেলটা মোটেই পছন্দ করছিলাম না। কিন্তু ও এইটা নিয়েই বায়না ধরে বসে আছে যে ওটা এসে পরবে। পরে ওর বাবা অনেক বুঝিয়ে অন্য আর একটা স্যান্ডেল পরালো, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যান্ডেলটা। বলছিল যে বাবা এটা একটু পরে দেখো, তুমি হেঁটে দেখো কীরকম সুন্দর লাগে। ও দেখে বলছে বাবা এটা আমার পায়ে ব্যথা লাগছে, এটা আমার পায়ে এই সমস্যা সেই সমস্যা, খুলে দাও প্লিজ, খুলে দাও না, আমার এই স্যান্ডেলে কষ্ট হচ্ছে। এইগুলা সে বলতে লেগেছে, কারণ সে আসলে এই স্যান্ডেলটা নেবে না, তার পছন্দ হয়নি, এই কারণে সে এই স্যান্ডেলটা কিছুতেই নেবে না। সে বারবারই বলছে যে বাবা খুলে দাও। অগত্যা কি আর করা, ওর বাবা স্যান্ডেলটা খুলেই দিল। আর আজকে আমাদের স্যান্ডেল কেনা হয়নি, আমরা বাসায় ফিরে গেছি। পরদিন আবার আসলাম আমরা স্যান্ডেল কিনতে, সেই টপ 10-এই এসেছি আমরা। মেনলি লাস্টে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যান্ডেলটা চয়েস করেছিলাম ওটাই নিব, সেই উদ্দেশ্যেই আসা। আজকে আমরা আদিয়ানকে বোঝাই নিয়ে এসেছি আগে থেকেই, বলেছি বাবা ওই রেড স্যান্ডেলটা তো নষ্ট হয়ে গেছে, আমরা আঙ্কেলদের জিজ্ঞাসা করেছি, ওনারা বলেছে রেড স্যান্ডেলটা তো ভালো না, ওটা নষ্ট হয়ে গিয়েছে, আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যান্ডেলটাই নিতে হবে। পরে আমরা ওকে বুঝিয়ে এভাবে নিয়ে আসলাম। নিয়ে এসে ওনাদেরকে আগে প্রথমেই বলেছি যে রেড স্যান্ডেলটা আপনারা একটু লুকিয়ে রাখবেন, এই স্যান্ডেলটা আমরা নিব না, কিন্তু বাচ্চা ওটা দেখলে ওটাই নিতে চাইবে। যার কারণে ওনাদের দিয়ে প্রথমে এটা একটু জাস্ট ম্যানেজ করে নিলাম। নিয়ে এই তো আদিয়ানকে আমরা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যান্ডেলটা পরালাম। এটা পরে ও এখন মোটামুটি আর কি খুশি আছে বলা যায়, খুব একটা খুশি না। কারণ হচ্ছে রেড স্যান্ডেলটার কথা ওর খুব একটা মনে নেই, যদি এটা আজকে দেখতো তাহলে আবার ওটা নিতে চাইতো। এই স্যান্ডেলটা অনেক বেশি কমফোর্টেবল আছে, হেঁটে অনেক ইজি হচ্ছে। যাই হোক, আমরা এই যে স্যান্ডেলটা কিনে বের হয়ে পড়লাম। বের হওয়ার পরে আপনাদের ভাইয়া বলছে যে চলো আমরা গাড়িতে করে একটু ঘুরি। আমি বললাম যে গাড়িতে করে তো প্রায় ঘোরা হয়, এখন চলো আমরা রিকশায় করে ঘুরি। সে বেশ রাজি হয়ে গেল, বলছে আইডিয়াটা মন্দ না, ভালোই বলেছ, রিকশায় করে তো অনেক দিন আমাদের রাতের বেলা ঘোরা হয় না। যাই হোক, সেই আমরা কোথাও গাড়ি পার্ক করলাম, পার্ক করে তারপর রিকশায় উঠে পড়লাম সবাই মিলে। রিকশায় উঠে তো রিকশায় ঘোরাঘুরি শুরু করে দিলাম। যাই হোক, আপনারা সবাই দেখতে থাকুন আমার ব্লগের লাস্ট মোমেন্ট পর্যন্ত, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.